চাঁদপুরে ডাক্তার দেখাতে গিয়ে কি কি করলাম ওটাই আজ আপনাদের সাথে থাকছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আপনারা যারা এখনো আমার খাদিজা মিমি লাইফস্টাইল ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। আমি আমার ছেলেকে নিয়ে রেডি হয়ে সুন্দরভাবে চলে যাচ্ছি। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আমার ফুফাতো ভাই আর ফুফাতো ভাইয়ের বউ যাচ্ছে। তো আমি আর আমার ফুফাতো ভাইয়ের বউ সুন্দরভাবে সবাই মিলে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে গিদওয়ালান্দিয়া গেলাম, গিদওয়ালান্দিয়া থেকে আবার আমরা ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। ওইখান থেকে আমরা ডাইরেক্ট চিনজি নিয়ে চলে যাব চাঁদপুর। আমাদের বাড়ি থেকে চাঁদপুর যেতে 1 ঘন্টা লাগে, আর আমার কাছে খুব ভালো লাগে এরকম ভাবে দৃশ্য দেখাচ্ছে, তাই সেটাই আপনাদের সাথে একটু দেখাচ্ছি। কত সুন্দর দৃশ্য ছিল ওই দিন। আর ডাক্তারের কাছে যাওয়া মানে সিরিয়াল দেওয়া অনেক সময়, আর আমাদের যেহেতু এখান থেকে যেতে অনেক দূর, তাই আমরা আগে আগে সিরিয়াল দিয়ে রাখছি। তাও আমাদের খুব দেরি হয়ে গেছে। গাড়িতে বসে থাকা আমার খুব বিরক্ত বোধ করতেছি। এই যে আমি আপনাদের সাথে একটু নিজেকেও শেয়ার করে দিলাম যে আমি গাড়িতে বসে কতটাই বিরক্ত হচ্ছি। এদিকে আমার ভাই বলতেছে কি ভিডিও করতেছিস, আর এইদিকে রাস্তাগুলা এত বেশি সুন্দর, দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর আসছে। তো আমি ওইগুলো ভিডিও করে নিচ্ছি। অনেকদিন ধরে শখ ছিল এভাবে একটা ভিডিও নেব, কিন্তু নেওয়া হয় নাই। আচ্ছা বলেন, আপনাদের কার কার বাড়ি চাঁদপুর? আমার বাড়ি তো চাঁদপুর। চাঁদপুর তো অনেক বড়, শুধু চাঁদপুর থাকলে হবে নাকি? যারা চাঁদপুরে থাকেন তারা অবশ্যই এই রাস্তাটা চিনেন, বলে যাবেন কমেন্টে যে চাঁদপুর যদি কেউ থাইকা থাকেন তাহলে অবশ্যই বলবেন যে এই রাস্তাটা কোন জায়গায়। চাঁদপুর তো আমাদের জেলা, থানা তো আলাদা আলাদা। চলেন সবাই মিলে পরিচিত হই। এদিক দিয়ে আমার ছেলে ঘুমাই গেছে, তো আমি ওরে কোলে নিয়ে বসে আছি। ও তো ঘুমাই ঘুমাই যাইতেছে। ও আবার বেশি দূর কোথাও জার্নিং করলে ঘুমায় যায়, তো আমি সুন্দরভাবে ওকে নিয়ে রাখছি। ছেলেকে নিয়ে কোথাও গেলে বেশি সমস্যা হচ্ছে যে আম্মু কখন যাবা কখন যাবা, যাওয়ার সময় পাগল করে দেবে, আবার আসার সময় বলবে কখন বাড়ি যাবা। বাড়িতে আসার জন্য পাগল করে দেয়। ওর জন্য কোথাও গিয়ে শান্তি নাই। 2 মিনিটে এক জায়গায় দাঁড়াবে না, শুধু কখন বাড়িতে যাবে এগুলোই করবে। ঠিক মতো এক জায়গায় শান্তি মতো দাঁড়াতে দেবে না ও। এদিক দিয়ে কোথায় আমরা যেতে নিলে বলবে যে আমি যাব, আবার গেলেও শান্তি মতো থাকতে দেবে না। ওর শুধু তাড়াতাড়ি চলে আসা। আর এই জায়গাটা আশা করি সবাই চিনেন আমাদের চাঁদপুরের। এটা এমন কেউ নাই যে আমাদের চাঁদপুরের চিনেন না। এবার আমরা চলে আসলাম শহীদ মিনার অপর পাশে। এখানে আমরা হসপিটালে এক ডাক্তার দেখাবো, গাইনি ডাক্তার, ওনার কাছে চলে আসলাম। আমরা প্রথমেই 3 জনে মিলে হসপিটালে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমরা প্রথমেই যে জায়গায় গেছি ওইখানে ওরে ডাক্তারটা দেখাই নিতেছি আগে। তাই আমরা সিঁড়ি দিয়ে সুন্দরভাবে উঠে যাচ্ছি। ওরে ডাক্তার দেখানো শেষে আমরা বাড়ি চলে যাব। আর ডাক্তার দেখাতে অনেক বেশি সময় লাগে। আপনি ডাক্তার দেখাতে আসলে অবশ্যই সময় নিয়ে আসতে হয়। তো আমরা ডাক্তার দেখানো শেষ, আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা দেখাইছে। ওই পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা এখানে রিসিট কাটতেছি। ডাক্তার দেখাতে সিরিয়াল দিতে যতটা সময় না যায় তার চেয়ে বেশি সময় যায় পরীক্ষা নিরীক্ষায়। পরীক্ষা নিরীক্ষা খুব বিরক্তকর। তো আমি একটু সাইডে বসলাম, বসে অপেক্ষা করতেছি। একটু পরে পরীক্ষা নিরীক্ষার জন্য ওর থেকে অনেক কিছু নেওয়া হবে। তো ওরা রক্ত টক্ত নেবে, আরো কি পরীক্ষা দিচ্ছে আমি আসলে জানি না। তো ওরা পরীক্ষা নিরীক্ষা করতেছে, আমি এই সাইডে এসে বসছি। আমি তো মনে মনে খুবই খুশি যে আজকে কেউ নাই, আমরা একা একাই আসছি। যাক, আমাদের সিরিয়ালটা আগে দিবে, আমরা চলে যেতে পারবো। এই জন্য তো আমি খুবই খুশি, হাতও নাচাইতেছি পাও নাচাইতেছি যে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমার ভাই বলতেছে এত নাচানাচি করিস নাই। তো আমার ভাইয়ের বোর থেকে এদিকে রক্ত নিচ্ছে ওর কষ্ট হচ্ছে আমার ভাইয়ের। আমার ভাই বলে যে আস্তে নিয়ে এরকম করে না। আমি কি এরকম করতেছিস কেন? রক্ত নিতেছে তোর বউ, তুই এমন করিস কেন? এদিক দিয়ে ওর রক্ত নেওয়া শেষ হওয়ার পর আমি বললাম চল আমরা একটু নিচে থেকে কিছু খেয়ে আসি, গরম পড়তেছে, একটু জুস টুস কিছু খেয়ে আসি, না হলে ভালো লাগবে না। তো বললো আচ্ছা ঠিক আছে চল আমরা নিচে যাই দেখি। এখানে আমরা আসার পর আমরা এই যে ভাইরাল যে ভাইয়া, অবশ্যই চিনেন, জাহিদ ভাইয়ার দোকানে আসছি। আর আমার অনেক দিনের ইচ্ছে এই ট্রেনের রাস্তা হাঁটা। আমি কখনো ছোট থেকে বড় হয়েছি, কখনো ট্রেনের রাস্তা হাঁটা হয় না, এই ফার্স্ট। তাই আমার কাছে খুবই ভালো লাগছে। একটা ভিডিও করে নিলাম যে ট্রেনের রাস্তাটা কতটা সুন্দর। আমাদের চাঁদপুরে এই জায়গাটা কে কে চিনেন বলেন তো? এটা হাসান আলী মার্টের অপর সাইডে শহীদ মিনারের কাছে। এটা অবশ্যই সবাই চিনেন। আর এই ট্রেনের রাস্তাটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, খুব। আপনারা তো সবাই জানেন। এখানে তারপর আমাদের জুসগুলা হইছে। তো আমি খুবই একটা জিনিস মিস করলাম, জাহিদ ভাইয়াকে দেখলাম না, জাহিদ ভাই দোকানে ছিল না। তো আমরা জুস টুস খেয়ে নিলাম। আমাদের তাড়াতাড়ি জুসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলে নিছে কিটক্যাট চকলেট শেট, এই শেটটা অনেক মজা ছিল। আর আমার ভাই আর বাড়িও খাইছে লাচ্ছি। আমিও এই জিনিসটা খেতে চাইছি, কিন্তু আমার কাছে বেশিটা ভালো লাগে না। সবসময় তো এগুলো খাওয়া পড়ে, তাই আমি আলাদা একটা নিচ্ছি কাঁচা আমের জুস। এত মজা লাগছে আমার কাছে কি বলবো। এখানে খাওয়া দাওয়া শেষে আমি চলে গেছি, যাই আমরা হসপিটাল থেকে রিপোর্ট নিয়ে সোজা বাড়িতে চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। আর আমাদের চাঁদপুরের যে আপু আর ভাইয়ারা যদি আমার ভিডিও দেখা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন একটা। আর সবসময় ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থাকবেন।